রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হলা সন্ধ্যায় এর থেকে বড় এক জমাতর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়িয়ার শিকল লাগাইয়া সেম টু সেম জিন্নাতর মধ্যে এক জমাতর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ উক্তা টানে টানে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। শুধুমাত্র তিনটা খাসলতর কারণে। এক নম্বর খাসলত ইয়া থাকলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা অন্তর দিয়া বিভিন্ন গান বাজনারে বালা ভাইবায়, অবৈধ নারী জাতির লগে কথাবার্তার মধ্যে মজা ভাইবায়, গান বাজনার মজা তোমার অন্তরের মধ্যে তুমি ফয়দা করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপের মজা ওখানে অন্তরের মধ্যে তুমি মজা ফয়দা করবায়, তিলাওয়াত বালা লাগে না, ওয়াজ নসিহত বালা লাগে না, জিকির আজকার বালা লাগে না, ভালো কর্মগুলা জবিন বালা লাগে না, এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপগুলা যদি তোমার অন্তর বালা লাগি যায়, গানের মজা ফয়দা লইলাও, অবৈধ নারী জাতির লাগে কথাবার্তার মজা যদি জবিনের মধ্যে ফয়দা করিলাও, অবৈধ পুরুষ জাতির লোকে মাত কথার যদি মজা খান্তা ফয়দা করিলাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হলা সঞ্জয় এরারে কিয়ামতের দিন জাহান্নামও দিবা। নাউযুবিল্লাহ। তো মুসলমানে গান শুনিয়া দিল যে দন্তকার বানারায়, অবৈধ কথাবার্তা করিয়া তোমার অন্তরের মধ্যে তুমি গঙ্গার লাগারে রে ভাই, দুনিয়ার সেরা মেশা বকলে দোয়া করার পরে তোমার অন্তর তাকে জীবনে কোনোদিন গঙ্গার দায়িত্ব নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দান মানব সভ্যতারে আল্লাহ মানব জাতির কিয়ামতের ময়দান পাথর নামক মখলুকের লগে বান্ধিয়া আল্লাহ ফেসাইতে ফেসাইতে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। এক নম্বর খাসলত অন্তরের গুনাহ। যত মানুষের গানের মজার থাকি লইয়া শয়তানে যত অপকর্মগুলা জমিনও দিছে রে ভাই, যত মানুষের মদর মজা ফয়দা করবায়, জুয়ার মজা ফয়দা করবায়, ক্যারেম বোর্ডের মজা ফয়দা করবায়, ফ্রি ফায়ার পাবজির মজা খান্তা জমিন মজা ফয়দা করবায়, আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়া দিয়ার এই মজাগুলা ফয়দা করার কারণে আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। দুই নম্বরে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তোমার আমার দুইটা চক্ষু দান করেছে রে ভাই, চোখ দ্বারা যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, চোখ দ্বারা যত মানুষের অন্যান্য জিনিসগুলা শ্রবণ করিয়া অবৈধ নেগেটিভ চিন্তা দ্বারা জমিন করবায়, ও চৌকর গুনার কারণে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। তিন নম্বরে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ প্রত্যেকটা মানব সভ্যতারে প্রত্যেকটা জিন্নাত জাতিরে দুইটা খান দিছে, মাইক্রোফোন দিছে রে ভাই, যত মানুষে খান দ্বারা শ্রবণ করিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, চোখ দ্বারা কেক করিয়া দিলের মধ্যে মজা ফয়দা করবায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন খানর গুনাহ, চৌকর গুনাহ, অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দান আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। এই তিন গুনাহওয়ালা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হল কিয়ামতের মাঠে যাইবাই রে ভাই, ও তিন গুনাহ করনেওয়ালা মানুষের আল্লাহ জানার উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ফয়লা আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ারের মতো হইয়া কোনো দম লইছেন না, সামান্য গাড়ি স্লো করছেন আল্লাহ, স্লো করিয়া হইতা বালহুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট, যারা চোখ দিয়া গুনাহ করে, কল দিয়া গুনাহ করে, খান দিয়া গুনাহ করে, যারা এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। দূরে করি হোক না। নাউযুবিল্লাহ। আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখা রে ভাই, দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী ইয়া থাকলো কুকুর। কুকুরের মতো বেইজ্জতি প্রাণী, কুকুরের মতো বেহায়া প্রাণী, কুকুরের মতো নির্লজ্জ প্রাণী 18,000 মখলুকাতের মধ্যে দ্বিতীয় কোনো মখলুক নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কুকুর 11টা গুণ দিছে, এর মাঝে 10টা বালা, একটা খারাপ। কয়টা বালা? 10টা। কিন্তু এক গুণ খারাপ হওয়ার কারণে বাকি 10 বালা গুণে তলে ফেলাই দিছে। কুকুরটা আল্লাহ একটা লেঙ্গুর দিছে, লেঙ্গুর দেখছেন তো? হ্যাঁ, সুজানা বেখা
সেও যদি আপনার গরুর ঘি দিয়া মালিশ করে তো সুযোগ হইব নি সেনে জন্মগত থেড়া ও তাই হইতে কুকুর হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আপনারা এটা মাঝে মাঝে মানুষের কুকুর লালন পালন করে। মুসলমান বাড়িত কুকুর লালন পালন করা আসদ্দুল হারাম। যে বাড়িত কুকুর লালন পালন করা হয় এই বাড়িত রহমতর ফরিস্তা প্রবেশ করেন না। কুকুরে যদি কোনো বস্তুত মুখ দিলা তা আশফা আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লেখরা বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার হইয়া 3 বার দইলে পরিষ্কার হয়ে যাব, পবিত্র হয়ে যাব। মগর বেহতর হইল, উত্তম হইল 7 বার বিসমিল্লাহ হইয়া 7 বার দৌত করা হও সুবহানাল্লাহ। হ্যাঁ, কুকুরটা কেউ মারতে পারতায় না, গালিতে পারতায় না, কুকুরের ঠ্যাং ভাঙ্গিতে পারতায় না, আঘাত করতে পারতায় না। রাস্তাঘাটে ফাইলে বিস্কুট দাও, ফতেঘাটে ফাইলে খানি দাও, মগর বাড়িতে দিয়ে থামাইতে পারতো না। কারণ যে বাড়ি থামাইব এই বাড়িতে আল্লাহর রহমতর ফরিস্তা থামাইতো না। আর যে বাড়িতে রহমতর ফরিস্তা নাই এই বাড়িতে বরকত আছে। তা আমরা কিছু ভাড়িয়া অঞ্চল দেখা যায় সিকিউরিটি হিসাবে কুকুর দিয়ে মানুষের বাড়িতে রাখে। আমি অধিকার করিয়া আল্লাহ যদি কোনো বাড়ি ডাকাতি করাইবার উদ্দেশ্য করিলায়, আল্লাহ হুকুম যদি করিলা এই বাড়ি আজকে ডাকাইতে হলে ডাকাতি করতা, তো আমেরিকার থাকি দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল কুকুর আস্তা বাড়িতে নিয়ে তুলে কুকুরে ডাকাতি বন্ধ করতে পারবো না। সারা 2-3 জনে কইলে বাকি করে মনে পারবো তে কুকুর লালন পালন খেলে ও কিতাব তাই লেখরা কুকুরে দুনিয়ার কিচ্ছু জানো কার না জানো, কুকুরের মধ্যে একটা জিনিস আছে মালিকের ওফাদারি। কুকুরে মালিকের ওফাদারি পুরো ভালো জানে। যে মালিকর লোকে চলে, যে মালিকর লোকে খায়, যে মালিকর বাড়িতে থাকে এই মালিকর লোকে কুকুরের জীবনে বেইমানি করে না। কিন্তু আমরা মানুষ, আল্লাহ আমরা এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর চেহারা দিস, এত সুন্দর পোশাক দিস, এত সুন্দর জবান দিস, এরপরেও আমরা ও মালিকর লোকে আমরা মানব জাতি বেইমানি করি। আল্লাহ আমরা হেফাজত করুক হইয়া আমি ও তাই লেখরা অসুবিধাও নেই। কোনো বাড়ির যদি সে কুকুর ফালে তে দেখবা রাত 2:30-3টা যখন মালিক বাড়িতে হামায় যায় তখন কুকুরে তার বাসায় মালিকের অন্ধকার না দেখিয়া হয় স্টপ, থামুন। একটা শব্দ করে নেন, ও শব্দ বুঝায় স্টপ, থামুন। যখন মালিককে বুঝে কুকুরে আমার না চিনিয়া কইছে থামুন, তখন দেখবা মালিকে একটা শব্দ করে হেই তুই কুদামে কুদে দে না। তখন কুকুরে বুঝতে পারি তো সুর না ডাকাইত নাই তোমার মালিক। ও দেখবা দৌড় মারিয়া কুকুরে গেইট খান খুলিয়া দিয়া দৌড় মারিয়া মালিকর ভাউর তারও যায়, লেগুর ভাই ধরিয়া জিবরা তলে দি দিয়া খোল্লা তলে দিয়া কুকুর বয় আর বইয়া হয় এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি। মানে বুঝাইতে চাইছে মালিক রে যে আমি আপনার অন্ধকার না দেখিয়া আপনার দমক দিলাইছি। এখন আমি বুঝতে পারছি আপনি সুর না ডাকাইত না, আপনি আমার মালিক। এর লাগে আমি আপনার সামনে মাথা নত করিয়া কই আই এম রিয়েলি সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু ও জায়গায় যদি মালিক না হইয়া সুর হইতো, ডাকাইত হইতো, বদমাস হইতো, কুকুরে ছাড়লো নিও মাথো না, খাদাইতে খাদাইতে নিয়ে একেবারে হও ধর্মনগর নদীত নিয়ে হামড়াইল ওরে সুরা সুরা আমার মালিকের ভাই চুরি করে দিয়েছি। ও তাই কইলাম কুকুরের মতো একটা নিকৃষ্টতম প্রাণীও দুনিয়ার মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে। কিন্তু যে আল্লাহ গোটা দুনিয়ার মালিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহ তোমার এত মহব্বত করিয়া এত মায়া করিয়া জমিন আল্লাহ তোমারে বানাইয়া দিলা। ও মালিক রে তুমি একটা বার চিল্লায় না বিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কিয়ামতর ময়দান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে আল্লাহ হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া আল্লাহ কিয়ামতর মাঠো জাহান্নাম দিবা। যাহাদের মধ্যে 3টা গুণা পাওয়া যায়। 1 নম্বর জবানর, 1 নম্বর অন্তরের গুণা, 2 নম্বর খানর গুণা, 3 নম্বর চৌকর গুণা।
এই 3 গুণাওয়ালা মানুষ আর জিন্নাত জাতিরে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ।